দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঢাকা প্রাণের শহর, যানজটের শহর, বায়ু দূষণের শহর। তবু এই শহরে যারা বসবাস করেন তারা এই শহরকে আঁকড়ে ধরে বাঁচান। সারা দেশ থেকে মানুষ ছুটে আসেন ঢাকায় ভাগ্য বদলের আশায়। জনসংখ্যার বিচারে এই শহর বিশ্বের 7ম বৃহত্তম শহর এবং দক্ষিণ এশিয়ার 2য় বৃহত্তম শহর। জনঘনত্বের বিচারে এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। ঢাকা শহর সম্পর্কে বলা হয় এই শহর ঘুমায় না, রাতেও জেগে ওঠে আরেক ঢাকা। কিন্তু সেই ঢাকার চিত্র বৈষম্যের এক প্রাচীরের মতো। অনেকেই রাতের ঢাকায় হয়ে ওঠেন ভোজনবিলাসী। হাঁসের মাংস খেতে চলে যান নীলা মার্কেট অথবা ওয়েস্টিনে। আমি মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়, আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার। তো আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনার জানেন, ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টিনে যাওয়া হয়। এই খাবারগুলো এখানে রাখলে ছিল দেশি ছিল, খাবারও ভালো ছিল, এটা বলছিল ভাইয়া। তাই আসলে অনেক মনে হয় আজকাল পুরো কিছুদিন আগে আমি বাইতে কয় হ্যাঁ আসছে। আর যে করিমনি আলমের বউ হ্যাঁ আসছিল, তারপরে রিয়াজ স্যার হ্যাঁ আসছিল, রুবেন নায়ক যে হ্যাঁ আসছিল আমাদের দোকানে, আমাদের সাথে সেলফি তুলে নিয়ে গেছে। হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া করে আমাদের দিয়ে গেছে, বলছিল খাবার ভালো হয়েছে, দাদা ভাই এটা করে আসবে, নিয়ে কিছুদিন পর ফিরে আসে। আবার কারো রাত কাটে অনাহারে খোলা আকাশের নিচে। প্রেক্ষাপট দল রাতের ঢাকা আবিষ্কারের চেষ্টা করেছে এই অনুসন্ধানে। তারা গেছেন নীলা মার্কেটে হাঁসের মাংসের খোঁজে। ভাই আপনাদের এখানে হাঁসের মাংস আছে না? হাঁসের মাংস আছে না? 250 টাকা প্লেট। আর সাথে কি আছে? সাথে কি আছে? আছে চাকরি চিতের যেটা সিরাপিটা অনেক চিতারে মালাই রেশমি খেতে পারেন, মালাই তামকিনি খেতে পারেন, মালাই কোটে খেতে পারেন, স্পাইসি খাবে স্পাইসি কোটে খেতে পারেন, ললিপপ খেতে পারেন, উইংস খেতে পারেন, তান্দুরি চিকেন খেতে পারেন। ওয়েস্টিনে রাতের বিলাসিতা খোঁজার চেষ্টা করেছে প্রেক্ষাপট। রাতের ঢাকার আছে আলাদা গল্প। প্রেক্ষাপটের এই পর্বে আমরা রাতের ঢাকাকে আবিষ্কার করব। চলুন দেখে আসি রাতের ঢাকা। আসলে রাতের ঢাকা শহর আমার খুব 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 পছন্দ। আমার ঢাকা শহরটাই বেসিক্যালি রাতে পছন্দ। আমি যখনই শুটে থাকি আর ফ্রি থাকি আর যেটাই থাকি না কেন, আমি সারাদিন খুব বাজে লেভেলের বিজি থাকি, শ্যুট শেষ করে খুবই টায়ার্ড, তারপরও আমি চেষ্টা করি রাতের বেলা নিজে একটু বের হতে, শুটিং শেষ করে একটু নিজে ড্রাইভ করে আমি ঢাকা শহরটা একটু ঘুরবো। আমার বাসা যেহেতু উত্তরাতে, সো আমি একটু দিয়াবাড়ি উত্তরা একটু নিজে ড্রাইভ করে রাতের বেলা একটু ঘুরি। আমার রাত খুব পছন্দ। সো রাতের ঢাকা শহর আসলে আমার ফেভারিট। রাতে যখন শুটিং শেষ করে বাসায় ফিরি, যখন ট্রাফিক জ্যাম থাকে না, তখন গান শুনতে শুনতে বাসায় ফিরতে অনেক ভালো লাগে। সেই ঢাকা শহরটাই আমরা চাই, মন থেকে এরকমই মনে হয়। আর যখন ট্রাফিক জ্যাম আটকায় থাকি হাজার রাত হওয়ার পরেও, তখন মনে হয় যে রাতের ঢাকা ভালো লাগতেছে না। এই কারণেই আমি বললাম যে মাঝে মাঝে এক এক রকম চেহারায় রাতের ঢাকা দেখি। ঢাকা শহর আসলে আগের মতো সেফ নাই, বিশেষ করে ফিমেলদের জন্য। আমাদের জন্য আমরা যে কোনো সময় চাইলে আসলে রাত্রেবেলা হুটহাট করে বের হতে পারি না। ইটস নট ইজি ফর আস। অ্যান্ড এখন তো রাতের বেলা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দুর্ঘটনা হয়, আমরা এগুলো শুনতে পাই। এগুলো আসলে দেশের অবস্থাটা এখন খারাপ। আমি একবার শুটিং থেকে বাসা আসছিলাম, খুব রাত হয়ে গেছিলো, সেটা রাত 1টা কি 2টো হবে এরকম সময়। আমি একাই আসছিলাম, তো আমার যে উবার ড্রাইভার ছিলেন, তো ওনাকে আমার প্রথম থেকে একটু সন্দেহজনক মনে হচ্ছিল, এবং উনি মাঝে মাঝেই গাড়িটা পজ করে দিয়ে আমাকে বিভিন্ন কথা জিজ্ঞেস করছিল। আপনি কোথায় থাকেন, কি করেন, আপনি অল্টারনেট কোনো রাস্তা দিয়ে যাবেন কি না, এখান দিয়ে চলেন, মানে উনি আমাকে অনেক রকমভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল। বাট তখনই আমি ওনাকে স্ট্রিক্টলি কিছু কথা বলি, অ্যান্ড মানে সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি ওই দিন ভালো মতো বাসায় পৌঁছাতে পেরেছি। রাজধানী ঢাকা কোটি মানুষের জীবন জীবিকার প্রাণকেন্দ্র। তিলোত্তমায় জায়গা না কুড়ালেও এ শহরকে নিয়েই বেঁচে থাকা।
আলো অন্ধকারের রঙিন এ শহরে রাত নামলেই বেজে ওঠে অদৃশ্য হ্যামিলিয়নের বাঁশির সুর। ভিন্ন রূপে ব্যস্ত হয়ে ওঠে খ্রিস্টীয় 3য় থেকে 3ত্রয়োদশ শতাব্দীর পুরানো এ শহর। মুঘল ইতিহাসকে বিদায় জানিয়ে শক্ত ইট পাথরের দেয়াল ভেঙে বেরিয়ে আসে মানুষের দুঃখ, আনন্দ, হাসি, কান্না, বিনোদনের গল্প। কোটি মানুষের বিচরণ, যানবাহনের সিগন্যাল উপেক্ষা করে ছুটছে নগরবাসী। গন্তব্য কর্মব্যস্ততা শেষে বাড়ি ফেরা। সারাদিনের ব্যস্ত ঢাকার রাজপথে বাড়তি যোগ হয় ঘরমুখো মানুষের চলাচল। কিছুক্ষণ পরপর ট্রাফিকের জটলা, সাথে পায়ে হেঁটেই বাড়ি ফেরা। রাতের ল্যাম্পপোস্টের আলোতে উঁকি দিচ্ছে সময়। নগর ভবনের ঘড়িতে তখন রাত 12টা অতিক্রম করেছে। ঘুমিয়ে পড়া ব্যস্ত নগরবাসী কি জানে এই রাতের ঢাকায় আলো আধারে শুরু হয়েছে বলা না বলা, দৃশ্য অদৃশ্য অসংখ্য গল্প। শরীর জুড়ে অসংখ্য চেইন, কান আর হাতে একাধিক অলংকার। তার এই ব্যতিক্রম সাজসজ্জা, মনের প্রশান্তি আর নিজেকে সকলের চেয়ে দৃষ্টিনন্দন করে তোলা। যে কেউই এমনটাই ভাবতে পারে বিচিত্র সাজে সজ্জিত অরূপ নামের এই ব্যক্তিকে দেখে। সারাদিন প্রত্যেকের কাজ থাকে, অ্যাজ ইউজুয়াল ভাই আপনারও কাজ থাকে, ব্যস্ত থাকে। আর রাতের শহরটা আমি এনজয় করি বেশি। শান্ত একটা শহর, সকালের যে হিংস্র একটা শহর, লোক, প্রফেশন, কাজ, এটা সেটা, বা রাতে ঢাকার শহর হয়ে যায় একদম চুপচাপ একটা শহর। ঢাকার শহরটা এখনও আমাদের সারা বাংলাদেশিদের আমি খুব এনজয় করি। আর বিশেষ করে আমি ফুড পছন্দ করি। ঢাকার রাতটাকে একটা খুব অসাধারণ সুন্দর রাত হিসেবে কাউন্ট করি। সুন্দর ঢাকা শহর, লাভ ইউ ঢাকা সিটি, রাতের শহর। আর এই আনন্দকে খুঁজতে প্রেক্ষাপট পুরনো ঢাকার নাজিরা বাজারে। নানা রকম মুখরোচক খাবারের পসরা সাজিয়ে রেখেছে এখানকার দোকানিরা। কাঠের কয়লায় ধোঁয়া উড়িয়ে আশপাশের পথচলা মানুষকে একটু হলেও বাধাগ্রস্ত করে এখানকার বাতাসে ভেসে বেড়ানো খাবারের ঘ্রাণ। পুরানো ঢাকার মানুষের কাছে প্রচলিত আছে রাত 12টা বাজলে এখানকার মানুষ সকালের মতো জেগে ওঠে। তাদের এই জেগে ওঠার একটাই কারণ, নাজিরা বাজারের কাচ্চি, বিরিয়ানি। আর এসব লোভনীয় খাবার খেতেই হবে। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে নগরীর শেষ প্রান্ত থেকে অনেকেই পরিবার নিয়ে ছুটে আসেন নাজিরা বাজারে। বন্ধুদের নিয়ে করেন গল্প। দেখা হচ্ছে নাজিরা বাজারে এরকম একটা সিস্টেম, যদি রাত যত গভীর হয় নাজিরা বাজার তত জেগে ওঠে। সারা বাংলাদেশ ঘুমাই গেল, নাজিরা বাজার কখনো ঘুমায়। পুরান ঢাকার মানুষেও মানে খাওয়ানোর দিতে পেটু যেটাকে বল, কারণ পুরান ঢাকার মানুষ খাইতে পছন্দ করে বেশি। রাতের বেলাইতে মজার মজার খাবারগুলি খাওয়া যায়, আর এর জন্য আমি মনে করি ঘুম বাদে খাওয়ারগুলো আগে গেছি। তাই তো সবাই পুরান ঢাকার উচিত রাতের বেলা ঘুরে ঘুরে খারাপ। ভবনের স্থায়ী খাবারের দোকানের বিকল্প হিসেবে ভাসমান হোটেল বা রসিকতার ছলে বলা আল সালাদিয়া রেস্টুরেন্ট। কিন্তু রাজধানীর গুলশানের একটি গলিতে গড়ে উঠেছে অসংখ্য ভাসমান দোকান। সারাদিনের কর্মব্যস্ততা শেষে যানবাহনের ভিড় উপেক্ষা করে গুলশানের বাসিন্দাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এখানকার খাবার। পুরান ঢাকার আদলেই এখানে পাওয়া যায় মুখরোচক খাবার, যেখানে দেখা যায় চাকরিজীবী দম্পতিকে নিজের ব্যক্তিগত গাড়ির পেছনে বক্সে ব্যতিক্রম খাবারের দোকান সাজিয়ে ব্যবসা করতে, যা এখানকার মানুষের কাছে বেশ জনপ্রিয়। পুরান ঢাকা হচ্ছে হিস্টোরিক্যাল অ্যান্ড ওজি। পুরান ঢাকার উপরে কিছু নাই। মানুষ যত যাই কিছু পুরান ঢাকার ট্রেডিশনাল খাবারের জন্য পুরান ঢাকা যেতেই হবে। এটার আসলে কোনো মানে অল্টারনেটিভ নাই। আমি আর আমার হাজব্যান্ড মিলে করছি আর বা, তো আমরা চিন্তা করছিলাম যে অফিসের পরে ফ্রি টাইম থাকে কিছু, তো কিছু একটা করা যায় কি না। আর এই গাড়ির ট্রাঙ্কে করাটা বা ব্যাক বুটে করার আইডিয়াটা বেসিক্যালি আপনার বাহির থেকে নেওয়া। এটা হচ্ছে কি আপনার বা ইউএসএ বলেন, থাইল্যান্ড বলেন, বিভিন্ন দেশে কনসেপ্টগুলো আপনার কীরকম যে আপনার যে কোনো কারকে বা ট্রাককে হচ্ছে মডিফাই করে একটা ফুড ভ্যান, ক্যারাভ্যান ইত্যাদিতে ব্যবহার করা হয় আর কি। অনেক ভালোভাবে একসেপ্ট করেছে, প্লাস এই খাবারটাকে অনেক ভালোভাবে একসেপ্ট করেছে। উচ্চবিত্ত আর মধ্যবিত্তের জীবন যখন রঙিন আলোতে সাজিয়ে তুলেছে চারপাশ, ঠিক তখনই এই রাজধানীর একটি প্রান্তে ফুটপাতে বসে আছেন একজন বৃদ্ধা মা। বাসা থেকে রান্না করে নিয়ে আসা ভাত, ডাল, বড় মাছের উচ্ছিষ্ট অংশ আর মুরগি বিক্রি করতে এসেছেন ছেলে হারানো এ জননী। পথশিশু আর ফুটপাতে যাদের আশ্রয়, তারা এখানকার নিয়মিত ক্রেতা। দুমুঠো ভাত, সাথে তাদের এই খালার রান্না করা তরকারি।
এই যে ওর পাহে মরে আছে, ওর মান মরে আছে, তিনগুলো ভাইকে এই বাপ বেঁচে ভারী বুঝে তাতে শুনে দিও নি আল্লাহ মালে হেরা তিনজন ভাই। ওই যে মাদ্রাসা ভর্তি করাইছি, মাসে বলছি চোরটা দাম চাই দেখে অনেক পড়া বন্ধ করে নিয়েছি। কি করব? প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। কষ্টে চলা তার এক একটি দিনের গল্প ব্যস্ত নগরবাসী শুনতে না পারলেও জমে থাকা তার আক্ষেপের কথা আমাদের বলেন তিনি। দুঃখ করে গেলাম, আমাকে যে কপাল সেই কপালে রইলাম, মানে কোনো পরিবর্তন হইতে পারিনি। আমরা সরকারের কাছে কোনো সাহায্য পাইনি, সরকারের কাছে কোনো অনুদান পাইনি, সরকারের কাছে কোনো, আমরা যে ফুটপাতেই রইলাম। প্রাসাদের ভেতরে না যেতে পারলেও পলিথিন, বাঁশের চাটাই আর বাঁশ দিয়ে বানানো বাসস্থান এটি। ছোট্ট এ ঘরে সংসার জীবনের আসবাবপত্র আর বিছানাপত্র। রাস্তার উপরেই এভাবে সারি সারি ভাসমান পলিথিনের ঘর। পুরো ঢাকাতে অসংখ্য বড় বড় দালানের পাশে মাথা গোজার জায়গা করে নিয়েছে অসহায় মানুষের এটুকু আশ্রয়স্থল। রাস্তার পাশে রিকশাতেই যাদের ক্লান্ত শরীরের বিশ্রাম। বিছানাহীন, মাথায় নেই বালিশ, অথচ কতটা সুখী সে যার ঘুমে নেই এতটুকু কষ্ট। হয়তো তিনি ঘুমিয়েই স্বপ্ন দেখছেন সকালে উপার্জিত অর্থের একটি অংশ পাঠাবেন পরিবারের কাছে, সন্তানের মুখে হাসি ফোটাতে। অনাদরে বেড়ে ওঠা ক্লিষ্ট শিশুরা যখন সরু ইটের দেয়ালে এভাবেই ঘুমিয়ে থাকে, ব্যস্ত নগরবাসী কি জানে এরাও কারো আদরের সন্তান হতে পারত নরম বিছানায় ঘুমিয়ে। দুই ভাই বোন জড়িয়ে ঘুমিয়ে আছে, সকাল হলেই তাদের স্কুল, কিন্তু না, তারা পথশিশু। আমরা বাসায় শুই, ওরা রাস্তায় শুই, ওদের জন্য একটা ব্যবস্থা নেওয়া উচিত। আসলে এটা সরকার দেখতেছে না, সরকার উচিত দেখা ওদের সবার জন্য একটা ব্যবস্থা নেওয়া। তো দেখি আমরা অনেক কষ্টেই লোকজন রাস্তায় যত্র ঘুমাইতেছে, যেখানে যেখানে শুয়ে থাকে, এদের তো কোনো পুনর্বাসনের ব্যবস্থা নেই। নিজেদের মানুষ রাস্তায় ঘুমাইতেছে, তাদেরও তো একটা জীবন আছে, তারা তো মানুষ, আমরা তো মানুষ নাকি। রাস্তার বিজ্ঞাপন বিলবোর্ড এটি। নিশ্চয়ই এখানে কারো বাসস্থান হবার কথা নয়, কিন্তু এটিও কারো বাসস্থান, যাদের জায়গা হয়নি ফুটপাতের পাশে বা ফুটপাতের কোনো উঁচু দেয়ালে। ব্যস্ত ঢাকার চলাচলের রাস্তা আটকিয়ে টিকটক করতেও দেখা যায় কাউকে, যাদের কাছে রাতের ল্যাম্পপোস্টের আলো মানেই কয়েকটি ভিডিও আর ছবি। শহর যখন ঘুমিয়ে ঠিক তখনই আত্মীয় স্বজন আর শুভাকাঙ্ক্ষীদের ছুটে চলা, লাল নীল হলুদ হুইসেলের শব্দে প্রকম্পিত চারপাশ। লোহার ট্রলি আর হুইল চেয়ারের এদিক ওদিক ছুটে চলা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, গভীর রাত, একের পর এক আসতে থাকে অ্যাম্বুলেন্স। রোগীর স্বজনরা অসহায় হয়ে পড়েন প্রিয় মানুষটিকে সুস্থ করে তুলতে, নিয়ে আসেন চিকিৎসকের কাছে। এরই মাঝে বেদনার সুর, চিৎকার, স্বজন হারানোর কান্না। হাসপাতালের ট্রলিতে জীবনের অধ্যায়ের ইতি টেনে স্থান নেয় অ্যাম্বুলেন্সের পেছনে। এ হাসপাতালে যাদের জীবনের ঘড়ির কাঁটায় দিন আর রাত এক। অসুস্থ মানুষকে চিকিৎসা দিতে ছুটে চলা তাদের জীবন। আমাদের দিন নাই রাত নাই, রোগী আসলে রোগীর সেবা দিতে হয়। যে সময় রাত্রে হলেও দিতে হয় রোগীর সেবা, দিনে হলো 24 ঘন্টায় আমাদের সেবা দেয়। এদিকে রাত গভীর হলেই রাজধানীর মোহাম্মদপুর এলাকা আতঙ্ক হয়ে ওঠে সেখানকার বাসিন্দাদের কাছে।
থাকি মোহাম্মদপুরে, অনেক আতঙ্কতে থাকি। রাত্রে মনে করেন বেরোতে পারি না, কোথাও গেলে বাসায় যদি ঢুকি সন্ধ্যার পর বেরোতে ভয় করে। টাকা যেখানে পেয়েছে সব নিয়ে নিচ্ছে। যেখানে তালা ছিল তালাটা আর কি ক্র্যাকড। 2টার সময় থেকে 3টা, এর মধ্যে 4টা বাসা চুরি হোক, 4টি কিনে। মোড়ে মোড়ে আমরা পাহারার ব্যবস্থা করছি। এখন আমরা দলবদ্ধ হয়ে 30 থেকে 40 জন টিম গঠন করে পাহারার ব্যবস্থা করছি এখানে। কদিন আগে একটা ডাকাতি হয়েছে, 2 দিন আগে। তা আমরা এলাকাবাসী খুব আতঙ্কে আছি আর কি। বিভিন্ন ধরনের গুজব ও হচ্ছে, সেই কারণে রাত্রে একটু ভয়ে থাকা লাগে। হইলে তারা গ্রেপ্তার করেন, তাহলে তাদের কাজটা কি ফেসবুক দেখে ভাইরাল জিনিস গ্রেপ্তার করা বা ভাইরাল হওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া? আসামি এবং পুলিশ এক হয়ে যায়, এক হয়ে যাওয়ার কারণে আমি যে ভুক্তভোগী আমি বেকায়দায় পড়ে যাই। পুলিশের এই সমস্ত বিষয়গুলো তাদের শাখা প্রশাখার লেভেলে যেভাবে বিস্তার করেছে সেটার কিন্তু আশু সমাধান হওয়া জরুরি। যেসব এলাকা রাতের ছিনতাই আর দুর্ঘটনার স্থল হিসেবে চিহ্নিত হয়েছে তার প্রতিটি অলিতে গলিতে আমরা। শুনশান নীরব মোহাম্মদপুর এলাকা, এখানকার বাসিন্দারা আতঙ্কিত হলেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দৃশ্যমান। বাঁশির শব্দে জানান দেওয়া মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা নিরাপদ। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। কিছুদিন আগেও রাজধানীর হাতিরঝিল ছিল অপরাধের একটি জোন। সেখানেও নেই কোনো উচ্ছৃঙ্খল দৃশ্য। অন্যদিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকাতে নেই গাড়ি আর বাইকের মহড়ার উচ্ছৃঙ্খলতা, আইন অমান্যের দৃশ্য। সেনাবাহিনী আর আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে যা অনেকটাই স্বাভাবিক। দৃষ্টিনন্দন হয়ে উঠেছে ব্যস্ত সড়ক পূর্বাচল এক্সপ্রেসওয়ে। এরই মধ্যে কারো কারো কাছে রাতের ঢাকা নিরাপদ, আবার কারো কাছে ভয়ের। পরিবার পরিজন আর একা চলতে আতঙ্ক এখনো বাসা বেঁধে রয়েছে নগরবাসীর কাছে। কিন্তু মাঝে মধ্যে যখন রাত করে যাই, যখন 2টা 3টা হয়ে যায়, ওই ক্ষেত্রে একটু ভয় লাগে। যেমন কয়দিন কাঞ্চন ব্রিজের এখানে একটু ভয় লাগছিল, কারণ ওইখানে সামনে ডাকাতি হয়েছে। এই জন্য আমরা যাওয়ার আগে তখনই লোকালয় মানুষ বলতেছে বাইরে দিকে যায় না, ডাকাতি হচ্ছে। ঢাকা শহরে তো সব জায়গাতেই হয়, চুরি ছিনতাই সারা বাংলাদেশে হচ্ছে। আপনি জোরে কথা বললে পুলিশ এসে হাজির। কোত্থেকে যে আসে আল্লাহ জানে, কোত্থেকে খবর পায়। বাট এখন তো তা না, এখন হইতেছে হওয়ার 1-1.5 ঘন্টা বা ফোন করতেছে, আসতেছে এরপর আসতেছে। বাট তখন কি তো আপনি জোরে শব্দ করছেন, দেখবেন কিছু পুলিশ দাঁড়ায় গেছে। তখন ব্যাপারটা কি, তখন একটা চেইনে ছিল, এখন চেইনটা ব্রেক করছে, আর নতুন করে চেইন বিল্ড আপ হইতেছে। রাজধানীর কারওয়ান বাজার, দেশের দূর দূরান্ত থেকে কাঁচামাল বোঝাই ট্রাক আসে রাজধানীর এ পাইকারি কাঁচা বাজারে। একদিকে সারি সারি কাঁচামালের বস্তার স্তূপ, অন্যদিকে ছোট পিকআপ ভ্যান ভর্তি মুরগি। কসাইখানাতেও একে একে জবাই করা হচ্ছে গবাদি পশু। রাজধানীবাসী ঘুম থেকে জেগে উঠলেই তার বেঁচে থাকার চাহিদা পূরণে ব্যস্ত রাতজাগা এ কর্মজীবীরা। রাত জেগে পরিশ্রম করতেছি মানুষের জন্য, মানুষকে খাওয়ানোর জন্য। চলে এসেছি বলবে, হ্যাঁ না, রাত জেগে পরিশ্রম করে এদিকে টাকা ঢুকছি, সকালে যাবো মাল নামায়। আমাদের দায়িত্ব এটা, এই জন্য আমরা এখানে দায়িত্ব পালন করতে আসি। কোনো চোর টাকায় কোনো কিছু যে না ঢুকতে পারে, আমরা এইভাবে সতর্ক করে দিই। রাত জেগে পরিশ্রম করছি আপনার সাধারণ মানুষের জন্য। আমরা সারা রাত পাইকারি মাল নামাই, প্রতিটা দোকানে দোকানে মাল আনলোড করি। কাস্টমার আসবে, খুচরো মাল নেবে,
এগুলো আর কি। আমরা রাতটা আসি, মাও নামাই, হিসেব টিসাব করে আবার সকালে বাসায় চলে যাই। এ শহর এক বৈপরীত্যের শহর, বৈষম্যের শহর। একদিকে এক বিরাট অংশ রাতে ঘুমায় ফুটপাতে, তাদের দিন কাটে অর্ধাহারে অনাহারে। আবার এক অংশের বৃত্তের বিলাস। রাতের ঢাকায় এই বৃত্তের বীভৎস প্রকাশ ঘটে। রাজধানীর গুলশান এলাকা, লাল নীল আলোর ঝলকানি আর উচ্চ শব্দের গান চলতে থাকে চার দেয়াল ঘেরা এসব ঘরগুলোতে। চলে নারী পুরুষের মদ সেবন আর অশ্লীলতা। নেশায় বুঁদ হয়ে থাকে কেউ কেউ। চলতে থাকে ডিজে গান আর মদ পান। হঠাৎ একটি জটলা চোখে পড়ে প্রেক্ষাপটের। নিরাপত্তা কর্মীদের সাথে বাগবিতণ্ডা। একজন তরুণীকে নাজেহালের দৃশ্য। এটি যে কেউ বলবে, কিন্তু পুরো দৃশ্যের ঘটনা আমরা আপনাদের শোনাবো। শিক্ষিত মানুষ ব্যবস্থা নিতেছি আমার গঞ্জি আমার গেঞ্জি কিন্তু এই বৈষম্যের দেয়াল উপড়ে যাবে একদিন। ট্রলি ধরেই অন্ধকার পথে দূরে নিভু নিভু বাতি জ্বলছে। অন্ধকার গাছের পাতার আড়ালে উকি দিয়ে ভেসে উঠছে একটি স্থানের নাম, ঢাকা মেডিকেল কলেজ মর্গ। মর্গের বাতি জ্বলতে থাকে। কোনো দুর্ঘটনায় প্রাণ হারানো মরদেহ হয়তো আসবে সেই অপেক্ষায়। দুনিয়ার রঙ্গলীলা যখন সাঙ্গ হবে, তখন চিরস্থায়ী একটি ঠিকানার সন্ধান কষ্ট করে খুঁজতে হয় না এ ঢাকার বাসিন্দাদের। রাজধানীর আজিমপুর কবরস্থান। অসংখ্য মানুষ ঘুমিয়ে আছেন এখানে, যাদের স্থায়ী ঠিকানা এটি, যেখানে দিতে হয় না কোনো খাবার, নেই কোনো যানবাহনের ব্যস্ততা, নেই ঘুমানোর বালিশ বিছানা। কয়েকজন মিলে একটি কবর খুঁড়ছে। 3.5 হাত মাটি খুঁড়তে হবে। সাথে বাঁশ কেটে নিচ্ছে এখানকার কর্মচারীরা। আমাদের ভাই দিন নাই, রাত নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, রোদ নাই, আমরা কাজ করে গেতাছি ভাই। এটা হলো ভাই আসলে রঙের দুনিয়া। এখানে মনে করেন যে আমরা লাস্ট আস্তে আস্তে মাটি, লোক আস্তে আস্তে মাটি দিতে আসছে, আমরা মাটি দিতে আসছি। এখানে সবার যেতে হবে ভাই। আজকে যাই আর 2 দিন পরে যাই, সবার যেতে হবে। তো এটাই শেষ ঠিকানা। এই শহরে সবার রাতে হাঁসবিলাস হয় না। এই শহরে বেশিরভাগ মানুষই বাঁচে ধুকে ধুকে। প্রতিদিন প্রতি রাত যুদ্ধ করে এ শহরকে বাঁচিয়ে রাখে প্রাণহীন নিষ্পেষিত কিছু মানুষ। একটা শহর প্রাণবন্ত হয় সেই শহরের মানুষের মাধ্যমে, আর মানুষ প্রাণবন্ত হয় নিরাপত্তা আর সুস্থ পরিবেশে। আমাদের শহর নিরাপদ হোক, রাতের ঢাকা হোক শঙ্কামুক্ত, অপরাধ, সন্ত্রাস আর আতঙ্কমুক্ত। সকল নাগরিকের জন্য রাতের ঢাকা হোক নিরাপদ। আপনার চারপাশের যে কোনো সমস্যার কথা আমাদের জানাবেন। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমেল প্রেক্ষাপট@yahoo.com, ফেসবুক প্রেক্ষাপট। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে আবারও দেখা হবে।